রোজ সকালের মর্নিং ড্রিঙ্কটা আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে খেতেই না পছন্দ করি। এই যেমন আজকের ড্রিঙ্কটায় আছে আমলকি, কাঁচা হলুদ, আদা, পুদিনা পাতা আর কারি পাতা। এই মর্নিং ড্রিঙ্কটা খুবই রিফ্রেশিং। আর হ্যাঁ, কাঁচা হলুদ থাকার জন্য এর সাথে একটু অ্যাড করে নিতে হবে সামান্য ব্ল্যাক পেপার। এই মর্নিং ড্রিঙ্কটা নেওয়ার পরে অল্প একটুখানি এক্সারসাইজ করে নিলে দিনের শুরুটা সত্যিই খুব ভালো হয়। সারাদিনের ব্যস্ততার মাঝে এই ছোট ছোট হ্যাবিটগুলো ইন দ্য লং রান কিন্তু আমাদের শরীরকে সুস্থ রাখতে অনেক হেল্প করে। আচ্ছা, যে কোনো স্কিন কেয়ার করার আগে ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করা কিন্তু একদম মাস্ট। মুখটা ক্লিন না করে তুমি যে কোনো কিছুই অ্যাপ্লাই করো না কেন, সেটা কিন্তু ভালো করে স্কিনে অ্যাবজর্ব হয় না। এটা একটা হোমমেড ফেস ওয়াশ কাম ফেস প্যাক বলতে পারো। এই হোমমেড ফেস প্যাকের মধ্যে আজকে আমি অ্যাড করছি ফ্রেশ বিটরুট জুস। এই ফেস প্যাকটা মাঝে মাঝে আমি টক দই আর মধু দিয়েও অ্যাপ্লাই করি। বিটরুট জুস আমাদের মুখের ট্যান রিমুভ করতে হেল্প করে আর আমাদের স্কিনের গ্লোটাকেও কিন্তু অনেক বাড়িয়ে দেয়। এই ফেস প্যাকটা মোটামুটি 20 মিনিট মুখে রাখার পরে যখন ড্রাই হয়ে গেছে, তখন হালকা করে জল দিয়ে হালকা হাতে রাব করে পুরোটা ওয়াশ করে নিয়েছি। স্নানের পরে একটা টোনার আমরা সবাই ইউজ করি, তো আমি ইউজ করি গুড ভাইবসের এই ফ্রেশ টোনারটা। এই প্রচন্ড গরমের মধ্যে ফ্রিজে রাখা এই ঠান্ডা ঠান্ডা টোনারি স্প্রেটা সত্যি ভীষণ রিফ্রেশিং। আর যতই গরম পড়ুক, ময়শ্চারাইজার কিন্তু আমি কখনোই স্কিপ করি না। আমার যেহেতু ড্রাই স্কিন, তাই রাউন্ড দ্য ইয়ার আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি। আর এটা একটা ভীষণই কাজের জিনিস, ডট অ্যান্ড কিড সানস্ক্রিন স্টিক উইথ SPF 50। এটা একটা রোল অন সানস্ক্রিন স্টিক, ব্যাগে ক্যারি করাও ভীষণ ইজি। সানস্ক্রিন জেনারেলি 2 ঘন্টা পর পর রিঅ্যাপ্লাই করার কথা বলা হয়ে থাকে। তো এই রিঅ্যাপ্লাইয়ের জন্যই এই প্যাকেজিংটা ভীষণই কনভিনিয়েন্ট। তুমি যেখানেই থাকো, ট্রামে, বাসে, অফিসে, যে কোনো জায়গায় রিঅ্যাপ্লাই করাটা একদমই ইজি ব্যাপার। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট শর্টসে। বাই।